আজকের ভিডিওটা স্পেশালি শুধুমাত্র আমাদের আপুদের জন্য, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, দেরি না করে এখনই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো দেখতে দেখতে হঠাৎ করে চলে আসলাম নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে, শুধুমাত্র এই আপুদের জন্য। কেন আপুদের জন্য আসলাম তা একটু পরে বলছি। নোয়াখালী শিল্পকলা একাডেমিটা কিন্তু খুবই ভালো লেগেছে। এটিকে আরও সুন্দর করে পরিচর্যা করলে কিন্তু আরও ভালো লাগবে। এই প্রাকৃতিক পরিবেশে যদি আপুরা আসেন এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে যদি খুব রিল্যাক্সভাবে একটা ভালো ট্রেন আপ পান, তাহলে কেমন হবে বলেন তো? কিসের ট্রেন আপ হতে পারে সেটা? ছেলেদের মতো মেয়েরাও কেন পিছিয়ে থাকবে? মেয়েরাও এখন এগিয়ে যাবে আপন শক্তিতে, এবং সে আপন শক্তিতে এগিয়ে যাওয়ার জন্য বাইক ট্রেনিং যদি আপনি নিতে চান এবং একজন নিজেকে দক্ষ লেডি বাইকার হিসেবে পরিচিতি করতে চান, কিংবা নিজের বাইক চালানোর স্বপ্নটা পূরণ করতে চান, তাহলে কিন্তু আমার বন্ধু এই স্মরণের লেডি বাইকিং ট্রেনিং সেন্টার আপনাকে চলে আসতে হবে নোয়াখালীতে কিংবা কুমিল্লাতেও। তো আসুন পরিচয় করে দিই। আপনারা এখন যার ট্রেনিং সেন্টারটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে স্মরণ। সে একজন দক্ষ লেডি বাইকার এবং লেডি ট্রেনার। সে মূলত লেডিসদেরকে লেডি বাইকিং শেখায়, মানে বাইক চালানো শেখায় বা বাইক ট্রেন আপ করে থাকে। সুতরাং আপনারা তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনার এই অদম্য শক্তি কিংবা এই অপূর্ণ ইচ্ছাটাকে পূরণ করে নিতে পারেন খুব সহজে এবং খুবই অল্প খরচের মাধ্যমে, হোক কুমিল্লা কিংবা হোক আপনার প্রিয় জেলা নোয়াখালীতে। সপ্তাহে 2টি জায়গায় কিন্তু সে ট্রেন আপ করে থাকে এবং তার সাথে অবশ্যই যোগাযোগ করে আপনার এই স্বপ্নটি পূরণ করতে পারেন। যাই হোক, বান্ধবীর সাথে দেখা করে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর, তার ট্রেনিং সেন্টারে ঘোরাঘুরি করে সবার সাথে পরিচিত হওয়ার পর, ছোট ভাই বোন এবং আমার সুন্দর বিউটিফুল বউটিকে নিয়ে আমি চলে আসি চেন্নাই এক্সপ্রেসে। নোয়াখালীর খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এবং আসলে আমি এখানে বেশিরভাগ বসি। তো এসে আমরা দই ফুচকা অর্ডার করি এবং সবাই দই ফুচকা খেতে খেতে তারপর অর্ডার করে দিই কোল্ড কফি, কেউ বা কফি, কেউ বা ম্যাঙ্গো জুস, কেউ বা অন্য কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, তাকে খেতে দিছিলাম, বাট একটু লোভ দেখাইলাম, খাইতে দেয়নি, দুষ্টামি করলাম আর কি। সবাই খেতে খেতে আরও অনেক কিছু খেলাম, গল্প গুজব করতে করতে খুব ভালো একটা মুহূর্ত কাটিয়ে তারপর আমরা আজকে রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি, মানে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে আপুরা তাদের স্বপ্নটা পূরণ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্মরণের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।